নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ তো সবাই খেতে ভালোবাসেন, আমিও ভালোবাসি। তার জন্য ভাবলাম ট্যাংরা মাছের রেসিপিটা আজকে নিয়ে চলে আসলাম। দেখুন, এখানে ট্যাংরা মাছগুলো ভালো করে আগে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে শীতের সবজি সিম নিয়েছি আর নতুন আলু নিয়েছি, দিয়ে ভালো করে আগে কেটে ধুয়ে নিয়েছি। দেন এখানে মশলা, পেঁয়াজ আর মরিচ নিয়ে নিলাম। আর এদিকে নুন হলুদ মাখিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। এবার একই কড়াইতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, লাল করে নেব। এবার আমি সিম আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কার কার ট্যাংরা মাছের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর পরিমাণ মতো এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এবার আমি মশলাটা দিয়ে দেবো এতে। যেহেতু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তার আর দরকার নেই, দিতে লাগবে না। এবার ভালো করে আমি মশলাটার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। কার কার রেসিপি আমার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি কয়েকটা টমেটো দিয়ে দেবো এতে। টমেটোটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেন এখানে আমি জল দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেবো। যার যে যতটুকু ঝোল খান অতটুকুই দেবেন। আমি যতটুকু খাবো তাই দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দেব। শীত মানেই তো ধনেপাতা। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমার সিম আলু ট্যাংরা মাছের ঝোল। কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে।